গ্রুপ থিওরি কি? এটা ম্যাথসের একটা খুবই ইম্পর্টেন্ট পোর্শন। এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা পার্ট। ইট ইজ পার্ট অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পার্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আমরা কি করি, যে কাজগুলো করেছি এখানে একটু অন্যভাবে কাজ করি। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা একটু ডেফিনেশন দিয়ে দিই, তারপর ব্যাকে গিয়ে অনেক কিছু বলি। প্রথমে বলছি, ঠিক আছে, জাস্ট আমি ডিফাইন করে নিই, তারপরে সব আমরা ব্যাকে গিয়ে ডেফিনেশন আমি। তাহলে গ্রুপ থিওরি বেসিক্যালি আমি কাজ করবো কিসের উপরে? একটা সেট নেব, সাধারণত আমাদের কাছে সেট থাকে, সেটা আমি এখানে জি দিয়ে ডিনোট করবো। ঠিক আছে, একটা নন এমটি সেট নেবো। ঠিক আছে, তার উপর অপর একটা অপারেশন, সেটা সাম হতে পারে, সাবট্রাকশন হতে পারে, অ্যাডিশন হতে পারে, প্রোডাক্ট হতে পারে, ডিভিশন হতে পারে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট লিখছি, এরপর আমি এক্সপ্লেন করবো। জাস্ট ডেফিনেশনটা বলবো। এ নন এমটি সেট, এ নন এমটি, a non-empty set Z is said to be a group with respect to with respect to an operation, with respect to an operation with respect to an operation star. আমি অপারেশনটাকে স্টার দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, with respect to an operation star, if if the following properties are satisfied, if the following properties are satisfied. ফার্স্ট প্রপার্টিকে আমি বলছি ক্লোজার প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি কি? এটার নাম কি? এটাকে বলছে ক্লোজার, ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি। ওকে, ক্লোজার প্রপার্টি কি বলছে? তাহলে আমি এখানে দেখো, আমি কি নিয়েছি, জি হচ্ছে একটা নন এমটি সেট নিয়েছি, তারপর একটা অপারেশন দিয়েছি। এবার এই জিটাকে এই অপারেশন রেসপেক্টিভ গ্রুপ বলবো কখন, তখন সেই কন্ডিশনগুলো লিখছি ক্লোজার প্রপার্টি। তাহলে আমরা শিখবো হোয়াট ইজ ক্লোজার। এখানে ফর, দেখো এটা ডেফিনেট, ফর এনি টু এলিমেন্টস, a comma b belongs to z if there exists a unique element. For any two element a comma b belongs to z, there is an unique element. If there is an unique element, there is an unique element, unique element a star b belongs to z. তাহলে এখানে কি বলছে, জি আমি একটা সেট নিয়েছি। ঠিক আছে, দেখো জি সেটটা কেমন নিতে পারবো, এখানে যদি আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল বলে দিই, তাহলে কি বলছে, যে কোনো দুটো এলিমেন্ট তুলুন। ঠিক আছে, জি থেকে আমি যে কোনো দুটো এলিমেন্ট তুলেছি, তাদের উপরে যে অপারেশনটা বলেছে সেই অপারেশনটা অ্যাপ্লাই করেছি, করার পরে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা কোথায় থাকতে হবে? জিতে থাকতে হবে। জির দুটো এলিমেন্ট তুলেছিলাম, সেই দুটোর মধ্যে অপারেশন করেছে, জিতে থাকতে হবে। তাহলে সেই এলিমেন্টটা কি হলো? তাহলে ক্লোজার, এই অপারেশনটাকে কি বলছে? ক্লোজার বলছে। তাহলে এবার দেখো এই অ্যান্সারটাও ইউনিক হবে। ঠিক আছে, যে এ স্টার বি করে যে এলিমেন্টটা পাবো সেটাও ইউনিক হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে কি ভাবতে পারি আমি? এক্সাম্পল যদি জিটাকে আমি একটা সেট হিসেবে, জিটা হচ্ছে আমার কাছে ইন্টিজার। ঠিক আছে, আর স্টারটাকে আমি সাধারণত যদি আমি প্লাস নিই, এটাকে মনে করি প্লাস। ঠিক আছে, তাহলে দেখো জেড থেকে যে কোনো দুটো নাম্বার তুললাম, এ প্লাস বি। ঠিক আছে, এ কমা বি বিলংস টু জেড,
সেখান থেকে আমি কি পাচ্ছি, এসটা এখান থেকে দেবো, এ প্লাস বি অলওয়েজ কি হবে, জেড এর এলিমেন্ট অলওয়েজ, আর এই রেজাল্টটা ইউনিক। তার মানে আমি বলছি দুটো যদি আমি ইন্টিজার তুলি, যে কোনো দুটো ইন্টিজার, 2 + 5 = 7, এটা অলসো এন ইন্টিজার, 2 and 5 belongs to z and the summation also belongs to z। আবার এই রেজাল্টটা দেখো, যে অ্যান্সারটা হচ্ছে এটা ইউনিক হচ্ছে, তাহলে এই প্রপার্টিটার নাম হচ্ছে কি, ক্লোজার। আবার সিমিলারলি যদি এখানে আমি সেটটা জেডই নিতাম, কিন্তু অপারেশন স্টারটা আমি কি মনে করতাম, স্টারটা যদি নেগেটিভ, মানে কি সাবট্রাকশন মনে করতাম, তখন কি হতো, দেখো 2 - 5 কত হচ্ছে, -3, এটা জেড এর এলিমেন্ট, কোনো প্রবলেম নেই। এবার যদি এই সেটটা আমি জেড না নিয়ে, এখানে যদি সেটটাকে যদি আমি জেড না নিয়ে এখানে ন্যাচারাল নাম্বার নিতাম, এখানে দুটোই ন্যাচারাল নাম্বার, 2 ন্যাচারাল নাম্বার, 5 ন্যাচারাল নাম্বার, বাট অপারেশন যেটা নিয়েছি সেটা হচ্ছে কি সাবট্রাকশন। দেখো তাহলে 2 - 5 ইট ইজ বিলংস টু জেড, বাট অ্যাকচুয়ালি ইট ডাজ নট বিলংস টু এন। তাহলে কিন্তু এন যদি সেটটা নিই, তাহলে কিন্তু এই -10 এর উপর কি, নট ক্লোজার, তাহলে -10 এর উপর কি ক্লোজার হবে। তার মানে দুটো, যে কোনো দুটো নাম্বার, আবার 5 - 2 করলে যেমন 3 ওঠে, এটা ক্লোজার প্রপার্টি হতো, বাট এখানে কিন্তু কোনো এলিমেন্টের যদি হয়, এবার এখানে ফর এনি টু বলেছে, ফর এনি টু, তার মানে যে, এবার দেখো আমি 2 - 5 করলে এটা কি হচ্ছে, এন এর এলিমেন্ট হচ্ছে না, তাহলে এ সেটটা যদি ন্যাচারাল নাম্বার নিই, তাহলে কিন্তু এই অপারেশন মাইনাসের রেসপেক্ট এটা কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে না। ঠিক আছে, তাহলে ক্লোজার ব্যাপারটা বোঝা গেল। এরপর আর একটা এক্সাম্পল পরে দেবো, কেন ইউনিকনেসটা আমি ইউজ করছি, এটা আমি পরে বলবো। ইউনিকনেস কথাটা মোস্ট অফ দ্য বুকসে আমরা কি দেখবো, ইউনিকনেস কথাটা মেনশন থাকে না, বাট আমি এটা মেনশন করে দিচ্ছি কেন, এটার এক্সাম্পল আমরা পরে দেবো। ঠিক আছে, সেকেন্ড আসবে কি আমাদের, সেকেন্ডে আমরা করবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি পরিচয় করে দিই, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি। তাহলে এবার দেখো বলছে, ফর এনি এ বি সি বিলংস টু বি, আমরা যদি এখান থেকে এটা বলতে পারি, এ স্টার, আমাদের কাছে অপারেশনটা স্টার, এ স্টার বি স্টার সি ইজ ইকুয়াল টু এ স্টার বি স্টার সি। ঠিক আছে, এবার দেখো, তাহলে কি বলছে, এখানে বলছে জেড জি থেকে আমি যদি যে কোনো এনি 3 এলিমেন্টস আমি কনসিডার করি, তাদের মধ্যে অপারেশন প্রথমে কি করছে, বি স্টার ঠিক করলাম, তারপরে কি এর সঙ্গে অপারেট করছি, করার পরে যে রেজাল্ট পাবো সেটা কার সঙ্গে সমান হবে, এ স্টার বি, তারপরে কি সি এর সঙ্গে স্টার করছে, এটা যদি সমান হয়, তাহলে এই প্রপার্টিটার নাম হচ্ছে যে কোনো, মানে যে কোনো এলিমেন্ট তুলে, এবার এবিসি এটা সেম এলিমেন্টও নিয়ে চেস করবো, এনি এলিমেন্ট মানে হচ্ছে এটা। এক্সাম্পল হিসেবে ভাবতে পারি, জেডটাকে যদি আমি জিটাকে জেড কনসিডার করি, আর অপারেশনটাকে অ্যাডিশন করলে হয়ে যাবে, অ্যাডিশন মানে যদি মনে করি 1 + 2 + 3 ইজিক্যাল টু কত, 6, 6, এটাও দেখবে কার সঙ্গে সমান, 1 + 2 + 3, এটা সেম হচ্ছে, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, বাট আমি যদি এখানে সেটটাকে আমি জেড না নিয়ে, এখানে যদি যেটাকে আমি, হ্যাঁ জেডই নিচ্ছি, বাট এখানে অপারেশনটা মাইনাস নিয়ে নিচ্ছি, স্টারটাকে আমি কি কনসিডার করবো, মাইনাস, তাহলে দেখো এখানে সেম জিনিস যদি করি, 1 - 2 - 3 কত হচ্ছে এটা, মাইনাস -1, তাহলে 2 হচ্ছে এটা, বাট 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 1 - 2 - 3 এটা কত হচ্ছে, -1 - 4, -1 - 3, অ্যাকচুয়ালি -4।
সো এখানে কি আছে? তো টু সিন্স তাহলে তাহলে কি এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে না, সিন্স কি টু নট ইকুয়াল টু -4। ওকে, তাহলে এই অপারেশন রেসপেক্ট কিন্তু হলো না। তাহলে এখানে জেড ইজ তাহলে ক্লোজার প্রপার্টি, আমি কি বলবো এটা, এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড অন জেড উইথ রেসপেক্ট টু দ্য অপারেশন প্লাস or addition. But if we consider the operation subtraction, then what we get? In this case, we get that the associative property doesn't hold. Okay. Now move on towards third definition. Okay. So fully we understood what is associative property. Now আমরা এখন কি করবো, এবার হচ্ছে আমরা থার্ড প্রপার্টিতে চলে আসবো, সেটাকে বলছে হচ্ছে কি existence of identity. It is most important. Existence of identity. Existence of identity. What is existence of identity? What we can conclude from this? What is existence of identity? For anybody on the if. Okay, existence of identity. এটা কি? There exists an element কি? আমি তার মানে আমি জিতে যাব, যাওয়ার পরে যদি আমি এমন দেখি, ঠিক আছে, এটা কি বলবে? For any element, there exists an element E such that E star E for any A belongs to Z. If there exists an element E belongs to Z such that A star E is equal to E star A is equal to A for all A belongs to Z. Here is called identity. তাহলে দেখো কি বলছে, যদি যে কোনো এলিমেন্ট তোলার জন্য যদি গ্রুপে একটা অন্য এলিমেন্ট ই পাই, ঠিক আছে, অন্য একটা এলিমেন্ট কি পাবো, পাবো, অন্য একটা এলিমেন্ট যদি ই পাওয়া যায়, যার জন্য কি হবে, এ স্টার ই ইজ ইকুয়াল টু ই স্টার এ ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে। তাহলে এলিমেন্টটাকে আমি কি বলবো, আইডেন্টি। তাহলে এটাকে বলছে আইডেন্টিটি এলিমেন্ট, ওকে। কে আমরা কি বলবো, আইডেন্টিটি এলিমেন্ট। এবার চলে আসি, কে আমরা কি বলবো, আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো এক্সাম্পল হিসেবে হবে জেড, যদি আমি জিটাকে কনসিডার করছি জেড, আর অপারেশনটা হচ্ছে আমার কাছে প্লাস, তাহলে দেখো জেড এর মধ্যে একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে কি কল জিরো, ঠিক আছে। তার মানে জিরোর সঙ্গে আমি যে কোনো নাম্বার যদি অ্যাড করি, তাহলে আমি কি পাবো, সেই নাম্বারটাই ফিরে পাবো, দ্যাট ইজ a plus 0 is equal to 0 plus a is equal to a for all a belongs to z. তার মানে যে কোনো z integer, তার মানে 0, if we add any integer with 0, then we uh, uh, get the result that integer. Okay, so here তাহলে কি এই যে অ্যাডিশনের জন্য জিরোটাকে আমি কি বলবো, অ্যাডিটিভ, মানে জেড এর জেড সেট কনসিডার করেছি, আর অপারেশনটা নিয়েছি কি অ্যাডিশন, তাহলে অ্যাডিশনের রেসপেক্টে জেড কি হয়ে যাবে, এই তোমার জিরোটাকে কি বলবো, এটা আইডেন্টি এলিমেন্ট হয়ে যাবে কার, জেড এর উইথ দ্য অপারেশন অ্যাডিশন, আইডেন্টিটি। ওকে, এবার সাপোজ মনে করে যেখানে অপারেশনটা যদি অপারেশনটা আমি কি প্রোডাক্ট নিতাম, তাহলে কিন্তু এই আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যেত, এ ডট ওয়ান ইজ ইকুয়াল টু অন ডট এ ইজ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জেড। তাহলে এখানে আমি কি বলতাম, ওয়ানটা হচ্ছে তখন আমার হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলবো, ইট ইজ কল্ড মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, ইট ইজ কল্ড মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে, one then what we can say that, what we can say one is multiplicative identity.
তাহলে জেড সেটটা একই ছিল, অপারেশনটা চেঞ্জ করে দিলাম। এবার যদি আমি ডিভিশন তোমার এখানে যদি অপারেশনটা মাইনাস নিতাম, সাপোজ এবার চলে এখন মাইনাস দিতে নিতাম, তাহলে কি হতো? এটা অপারেশনটা যদি আমি সেটটা সেম কনসেপ্ট করছি, মাইনাস নিচ্ছি, ঠিক আছে। 1 - 0 ইজ ইকুয়াল টু 1, বাট 0 - 1, তাহলে দেখো এইটাকে বলছে, এটা কি কোন সাইডে বসেছে আইডেন্টিটিটা? তার মানে কি এই অপারেশনের রেসপেক্টে এটা রাইট সাইডে, তাহলে রাইট আইডেন্টিটি থাকবে। এটা বলছে, দেখো এইটা যেহেতু রাইট আছে, এটাকে বলে রাইট আইডেন্টিটি, ঠিক আছে। আমি এই ব্যাপারগুলো পরে বলবো। তাহলে দেখো এইটা অ্যাকচুয়ালি এইটার জন্য তো সেম হচ্ছে না, এখানে তো -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি অপারেশনটা মাইনাস নিই, তাহলে কিন্তু এখানে কি আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট বলবো। আইডেন্টিটি এলিমেন্ট ডাজ নট এক্সিস্ট, আমি এই ক্ষেত্রে বলবো। এটাকে বলছে রাইট আইডেন্টিটি এক্সিস্ট করছে, বাট লেফট আইডেন্টিটি ডাজ নট এক্সিস্ট। সেটা আমি পরে বলছি, লেফট রাইট এর ব্যাপারগুলো পরে করব। ওকে, এবার চলে আসি আমাদের পরের এক্সিস্টেন্স অফ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি 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 এটাতে কি বলছেন দেখো, ফর এনি element for any element A belongs to V, if there exists an element B belongs to Z, such that A star B is equal to B star A is equal to E, where E is the identity element okay, is called identity element. Then what? তাহলে বলছি দেখো এটা মানেটা কি, যে জি থেকে যদি আমি যে কোনো একটা এলিমেন্ট তুললাম, এ তুললাম, সেটার জন্য যদি জিতে আমি অন্য একটা বা সেই এলিমেন্ট, জিতে অ্যাটলিস্ট দেয়ার এক্সিস্ট মানে অ্যাটলিস্ট একটা বলছে, জিতে যদি অন্য একটা এলিমেন্ট বা একটা এলিমেন্ট জিতে অন্য না বলে একটা এলিমেন্ট যদি আমি বি পাই, ঠিক আছে, যেটাকে এ অপারেট উইথ বি ইকুয়াল টু A operate with B become E, also B operate with A become E, এই ক্ষেত্রে তার মানে A B এর সঙ্গে অপারেট হয়ে অথবা B এর সঙ্গে অপারেট হয়ে E দিচ্ছে দুটো ক্ষেত্রে, ঠিক আছে। তখন আমি কি বলবো, বিটাকে কি বলবো, B is called inverse of A, করসপন্ডিংলি আমরা এটাও বলতে পারি A is called inverse of B, সেটা পরের বিষয়, বাট and is denoted by বিটাকে আমি কি বলবো, বি ইজ দ্যাট ইজ ইনভার্স হবে, এটা ডিনোট করবো, তার মানে ওকে। আর এখানে এটা আগের স্টেপে, তার মানে যদি আমি এখানে অপারেশনটাকে আমি জেড সেটটা কনসিডার করি আর অপারেশন অ্যাডিশন করি, তাহলে এখান থেকে যদি আমি যে কোনো একটা এলিমেন্ট এড করলাম, তাহলে আমি যদি সাপোজ মনে করি জেড অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি কে, অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি 0, ওকে, অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি 0। এবার দেখো জেড থেকে যে কোনো একটা এলিমেন্ট তুললাম, ওয়ান বিলংস টু জেড, ঠিক আছে। তাহলে ওনের সঙ্গে কত অ্যাড করলে সেটা, তাহলে দেখ এখান থেকে ইজিলি আমি বুঝতে পারছি বি এর কত হবে -1, কারণ কি 1 প্লাস -1 -1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, জিরোটা আগে স্টেপ আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এটার সাথে স্যাটিসফাই করছে। দেখো 1 প্লাস -1 -1 হেয়ার, তার মানে দেখো এখানে যদি আমি অন্যভাবে লিখি, সিম্বলিক্যালি যদি লিখতে যাই, তাহলে হচ্ছে কি ইনভার্স অফ 1 ইজ ইকুয়াল টু -1, আবার ইনভার্স অফ -1 কত হবে, 1, অন্যভাবে বলতে, ঠিক আছে, সেটা পরের বিষয়, জাস্ট এটা নোটেশন।
এবার দেখো জেড সেট নিয়েছি, এখানে যদি আমি অপারেশনটা প্রোডাক্ট নিয়ে নাও, এই অ্যাডিশন না নিয়ে প্রোডাক্ট নিই, তাহলে দেখো সেখানে আইডেন্টিটি কত হবে এই ক্ষেত্রে, আইডেন্টিটি কত, আইডেন্টিটি আইডেন্টিটি হচ্ছে কত, 1। ওকে, এবার দেখো আমি যদি এখান থেকে 2 কনসিডার করব, 2 বিলংস টু জেড, এখানে অপারেশনটা যেহেতু প্রোডাক্ট আছে, তাহলে আমি বলছি টুর সঙ্গে কত প্রোডাক্ট করলে, ঠিক আছে, সেটা অন হবে, বা আমি বি ধরে নিচ্ছি। তাহলে দেখো এখান থেকে দুটোকে সমাধান করলে বি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 1/2, এটা ডাজ নট বিলংস টু জেড। তার মধ্যে দেখো এই যে নাম্বার গুলো 12, তার মানে ডাজ নট এক্সিস্ট লিখবো, ডাজ নট এক্সিস্ট। ওকে, এই ক্ষেত্রে মানে অপারেশনটা যদি স্টান, তাহলে আশা করি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ব্যাপারটা বোঝা গেল। এবার এই চারটে, তাহলে আমার কাছে টোটাল চারটে প্রপার্টি, এই চারটে প্রপার্টি কি বললাম আমি, তার মানে তাহলে এই প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেলে আমি কি করবো, প্রথমটা পেলাম হচ্ছে কি ক্লোজার, ফার্স্ট হয়েছে কি ক্লোজার, ক্লোজার, সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ থার্ড হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি লিখছি, আইডেন্টিটি আর হচ্ছে ইনভার্স। এই চারটে প্রপার্টি হয়ে গেলে কি বলবো, দেন জি ইজ said to be group if this following four properties four property is satisfied. Okay, these four properties are satisfied. তাহলে এই চারটি প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেলে আমি কি বলবো, এবার দেখো এটা লেখার নিয়ম, কিভাবে লিখবো, তাহলে আমি লিখবো, দেখো এটা জেনারেলি বলতে জি ইজ said to be group if Z is closer property hold on Z, associative property hold on Z with respect to opposition star, and the existence of identity hold and existence of inverse hold. Then we can call Z is a Z is a group under the opposition star. সেটাকে দেখো এইভাবে লিখছি, যদি গ্রুপ হয়ে যায় তাহলে এই যে এইটাকে, এটার নাম হচ্ছে অ্যালজেব্রিক স্ট্রাকচার, ঠিক আছে। এই যে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম জি, তার কমা দিয়ে লিখলাম অপারেশনটা, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে নন এমটি সেটটা লিখলাম, তার সেকেন্ডটা হচ্ছে অপারেশন রাখছে, তাহলে এটার নাম হচ্ছে কি অ্যালজেব্রিক স্ট্রাকচার। তাহলে আমি একটা লিখে দিই আগে, তাহলে জি এটাকে বলছো, এটা হচ্ছে এত ইজ এ গ্রুপ, এত ইজ এ গ্রুপ। তখন যে ডেফিনেশন লিখলাম সেটাই, মানে এই ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, তারপর জি লিখলাম, কমা দিলাম, তারপর অপারেশনটা লিখলাম। তাহলে এটাকে গ্রুপ হবে কখন, এটা গ্রুপ হবে কখন, যদি ওই চারটে প্রপার্টি স্যাটিসফাই করে, ঠিক আছে। তাহলে আমি চারটে প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেলে আমি কি বলতে পারি, মানে বলারটা, ঠিক আছে, এত ইজ এ গ্রুপ, অর এটার ল্যাঙ্গুয়েজ অর কি হতে হয়, G is said to be a group under the operation star, এভাবে বলতো, ঠিক আছে। নোট 1, এবার নোট 2 কে দেখো, এবার আমি জাস্ট কয়েকটা ডেফিনেশন আমি লিখবো, এক্সাম্পল লিখবো। তাহলে দেখো ওখানে জেড প্লাস গ্রুপ হচ্ছে গ্রুপ, ঠিক আছে, গ্রুপ হচ্ছে জেড ডট, গ্রুপ হচ্ছে না কারণ কি ইনভার্স নেই, ডট মানে প্রোডাক্ট, নট গ্রুপ, নট গ্রুপ, ঠিক আছে, নট গ্রুপ। এবার তাহলে দেখো আমি এখানে কি বলেছিলাম, দেখো তাহলে এখানে কি হলো, গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। গ্রুপ হওয়ার জন্য তাহলে কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। দেখো এখানে আমি জাস্ট বলেছিলাম এটাকে অপারেশন বলেছিলাম, পরে আমি বলবো এখানে যে বাইনারি অপারেশন আমি যদি মেনশন করি, ঠিক আছে, তাহলে বাইনারি অপারেশন যদি আমি মেনশন করে দিই, তাহলে এটা কি বাইনারি অপারেশন, এখানে শুধু অপারেশন না বলে যদি আমি বলতাম বাইনারি অপারেশন, ঠিক আছে, এটা আমি নোট দিয়ে পরে লিখছি, জাস্ট আমি নোটস দিয়ে পরে লিখাচ্ছি।
দেখো, আমি কয়েকটা ডেফিনেশন একটু লিখিয়ে নিই। নোটস টু, এটা হচ্ছে কি, এই যে স্ট্রাকচার, এখানে আমি কি দিলাম, সেটটা নিলাম, সঙ্গে একটা অপারেশন নিই, তাহলে এটার নাম শুধু আমি কোনো কিছু স্যাটিসফাই করছি না, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলে অ্যালজেব্রিক স্ট্রাকচার। অ্যালজেব্রিক স্ট্রাকচার, এটার নাম কি, অ্যালজেব্রিক স্ট্রাকচার। তাহলে দেখো, আমি কোনো কিছু যখন আমি জানি না আদৌ এটা কি হবে, এটাকে আমি, এটার নাম অ্যাকচুয়ালি বলবো, এটাকে আমি কি বলবো, রিড করবো অ্যালজেব্রিক স্ট্রাকচার। জেড, যদি আমি এনে প্রোডাক্ট নিই সেটাও অ্যালজেব্রিক স্ট্রাকচার। জেড, যেখানে ডিভিশনও নিই সেটা অ্যালজেব্রিক স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে শুধু সেটটা, আর যদি এটা অপারেশন কনসিডার করি, তাহলে এটার নাম হচ্ছে আমার কি, অ্যালজেব্রিক স্ট্রাকচার, ঠিক আছে। এরপরে চলে আসবে, তারপর এটার উপরে, এটা কি, এটা ক্লোজার প্রপার্টি যদি স্যাটিসফাই করে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাইড, তাহলে কি বলছে, ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টি, প্রপার্টিস হোল্ড, ক্লোজার প্রপার্টি হোল্ড হলে এটার নাম কি বলবো, এটাকে কি বলবো, এটার নাম কি হবে, এটা আমরা গ্রুপ ওয়েট, এটাকে আমি বলবো গ্রুপ ওয়েট। তাহলে গ্রুপ ওয়েট হলে, তাহলে আমার মাথায় কি চলে আসবে, যদি বলে এটা একটা গ্রুপ ওয়েট, তার মানে আমি গ্রুপ ওয়েট বলছি, তার মানে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা কি, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ডস ফর দ্য অ্যালজেব্রিক স্ট্রাকচার, তাহলে সেটার নাম হচ্ছে গ্রুপ ওয়েট। সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি বলবো গ্রুপ ওয়েট, সেটাকে আমি নাম দেবো গ্রুপ ওয়েট। এটা বলছি গ্রুপ ওয়েট কখন, যদি কি হয়, ক্লোজার প্রপার্টি, তাহলে অ্যালজেব্রিক স্ট্রাকচার গ্রুপ ওয়েট হবে কখন, যদি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হবে। 3 নম্বর পয়েন্টে লিখছি, এটা হচ্ছে কি, 3 নম্বর পয়েন্টে লিখবো। তাহলে দেখো, এখানে একটা প্রপার্টি জাস্ট স্যাটিসফাই করবে, তবে একটা প্রপার্টি গ্রুপ ওয়েট, ক্লোজার প্রপার্টি শুধু স্যাটিসফাই করলে, শুধু না, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলে আমি বলবো, বাকিগুলো আমি জানি না, ঠিক আছে। যেরকম জেড মাইনাস, এখানে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে না, তাহলে এটা শুধু অ্যালজেব্রিক স্ট্রাকচার, এটা গ্রুপ ওয়েট না, অনলি অ্যালজেব্রিক স্ট্রাকচার, নট গ্রুপ ওয়েট, নট গ্রুপ ওয়েট, ঠিক আছে। জেড মাইনাস ট্রান্সফার করে, এই না, সরি, জেড মাইনাস, জেড মাইনাস, কারণ জেড মাইনাস, সরি, জেড মাইনাস হবে না, এটা এন মাইনাস, ন্যাচারাল নাম্বার সেটও পারো, অপারেশন যদি মাইনাস করে, তাহলে এটা নট গ্রুপ ওয়েট, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে ছিল, সেই 3 নম্বর হচ্ছে কি, এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচার, ঠিক আছে, এটার উপরে দুটো জিনিস হবে, পুরো এটা দুটো জিনিস চেপে গেছে, ক্লোজার হলো প্লাস অ্যাসো, অ্যাসোসিয়েটিভিটি যদি স্যাটিসফাই করে দাও, ঠিক আছে, ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলবো, তাহলে এটার নাম কি দেবো, তাহলে দুটো প্রপার্টি, এখানে দুটো প্রপার্টি, তাহলে এটাকে বলবো, এই যে স্ট্রাকচারটাকে, স্ট্রাকচারটার নাম কি বলো, সেমি, সেমি, সেমি গ্রুপ, ঠিক আছে। সেমি মানে অর্ধেক, তাহলে এখানে অর্ধেক মানে দুটো প্রপার্টি হয়ে গেল, দুটো প্রপার্টি স্যাটিসফাই করছে, ঠিক আছে। প্রথমটা কি, ক্লোজার, তারপরে অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। 4 নম্বরে আসছে এই অ্যালজেব্রিক, দেখো এটার এক্সাম্পল কি হবে, ক্লোজার, দেখো এটা নট গ্রুপ ওয়াইড, শুধু গ্রুপ ওয়াইড হবে, আমার একটা এক্সাম্পল কি আছে, অনলি গ্রুপ ওয়াইড হবে, তারপর শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। দেখো ন্যাচারাল নাম্বার, আগেরটা এক্সাম্পল, তোমার আগেরটা শুধু গ্রুপ ওয়াইড হবে, কি হবে, শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। জেড মাইনাস, দেখো জেড মাইনাস, এটাকে শুধু, এটা অনলি গ্রুপ ওয়াইড, এটা গ্রুপ ওয়াইড, অনলি গ্রুপ ওয়াইড, জেড মাইনাসটা, ঠিক আছে। তারপরে এইদিকে চলে আসলাম, পরে এক্সাম্পল, এইটাকে আমি বলবো মনোইড, কখন বলবো, 3টে প্রপার্টি, ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভিটি
সিসিটিভিটি প্লাস আইডেন্টিটি, আইডেন্টিটি, ঠিক আছে। এই কটা স্যাটিসফাই করে গেলে এটাকে আমি কি বলবো, এটার নাম তখন কি হয়ে যাবে, মনোয়েড। তাহলে আমি গ্রুপ, এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে কি বলবো, মনোয়েড বলবো। আর চারটে তো স্যাটিসফাই হয়ে গেলে গ্রুপ হয়, সেটা আমরা আগে থেকেই জানি, ঠিক আছে। ওকে, এবার দেখো কয়েকটা এক্সাম্পল, এগুলো এক্সাম্পল কি দেবো এখানে দেখো, এটা জেড মাইনাস, এটা শুধু দেখো গ্রুপ ওয়াইড হবে, গ্রুপ ওয়াইড হবে, শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হবে, বাকিগুলো করবে না, ঠিক আছে। তাহলে জেড মাইনাস গ্রুপ ওয়াইড এর এক্সাম্পল, শুধু গ্রুপ ওয়াইড, বাকি গ্রুপ হচ্ছে না, ঠিক আছে। এবার সেমি গ্রুপ হবে তেমন একটা এক্সাম্পল, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে আইডেন্টিটি থাকবে না, ঠিক আছে। তার মানে তুমি, আমরা যদি জেড প্লাস টু হয়ে যাবে, জেড মাইনাস তো গ্রুপ ওয়াইড হচ্ছে, জেড প্রোডাক্ট হচ্ছে অ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ওয়ান থাকছে, ঠিক আছে। তবে এটা হচ্ছে না, এবার ক্লোজার হবে, আর ওইদিকে এইদিকে চলে আসো, কি, এটা আমি কি বলছি, অনলি সেমি গ্রুপ হবে, ঠিক আছে, সেমি গ্রুপ, তার মানে দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে, শুধু সেমি গ্রুপ বাট নট গ্রুপ, কি হবে, এন প্লাস ন্যাচারাল নাম্বার সেট হবে আর প্লাস নেবো, তাহলে ন্যাচারাল নাম্বার সেট নিয়েছি আর প্লাস নিয়েছি, ন্যাচারাল নাম্বার সেটে কি দেখো, যে কোনো সাম অফ এনি টু ন্যাচারাল নাম্বার ইজ অলওয়েজ ন্যাচারাল নাম্বার, সো ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে, এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ড, তাহলে এটা কি হয়ে গেল, এটা সেমি গ্রুপ, সেমি গ্রুপ বাট নট মনোইডও হবে না, ঠিক আছে, কারণ এর মধ্যে জিরো নেই, ঠিক আছে, মনোইড হবে না কারণ কি, এর মধ্যে জিরো নেই, ঠিক আছে, এটা নট মনোইড, ঠিক আছে, গুরুত্ব আছে না, জিরো থাকলে তো আইডেন্টি এলিমেন্ট পাবো না, আইডেন্টি আইডেন্টি, শুধু মনোইড হবে, দেখো শুধু মনোইড হবে, জেড যদি ডট ভাবে, ঠিক আছে, এন ডট, ঠিক আছে, এন ডট, এবার এন ডট কিন্তু সেমি গ্রুপ না, কারণ মনোইড, ঠিক আছে, জেড ডট এন ডট, কারণ কি এটা দেখো ক্লোজার প্রপার্টি হবে যে প্রোডাক্ট অফ এনি টু ইন্টিজার ইজ অলসো ইন্টিজার, তারপরে প্রোডাক্ট অফ তার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অলসো হোল্ড, ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, অ্যান্ড এখানে কি উই গেট, আমরা কি ওয়ান ছাড়া অন্য কোনো এলিমেন্টের ইনভার্স পাবো না, ঠিক আছে, মাইনাস ওয়ানের পাবো, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্রোডাক্ট হলো ওয়ান হবে, তাহলে মাইনাস ওয়ান আর ওয়ানের ইনভার্স পাবো, বাট বাকি এলিমেন্ট জিরো, তারপর টু, ফোর, এই এলিমেন্ট গুলোর কোনো ইনভার্স পাবো না, ঠিক আছে, তাহলে এটা অনলি মনোয়েড হবে। এবার একটা পয়েন্ট লিখছি যেটা অ্যাবিলিয়ান বলতে পারবো, অ্যাবিলিয়ান, এটা যদি এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ ফর অল এ বি বিলংস টু বি, মানে জি এর যে কোনো এলিমেন্ট কি প্রথমে এ প্লাস যদি বি, তার ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, তার মানে অপারেশনটাকে যদি তার মানে এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ হয়, তাহলে আমি এটাকে বলবো যে অ্যাবিলিয়ান গ্রুপ, ঠিক আছে। যদি আমি সেটটা তোমার ম্যাট্রিক্স সেট সেট আমি পরে দেখবো, ঠিক আছে, এম টু আর ভাবতে হবে, ঠিক আছে। এখানে দেখো ম্যাট্রিক্স সাধারণত কি কমিউটিভ প্রপার্টি হোল্ড করতে পারে না, করে না, ঠিক আছে, মানে অনেক সময় মানে ক্লোজ কমিটিভ মানে কি এ বি ইকুয়াল টু বি এর অলওয়েজ হবে এমন তো ব্যাপার নেই, তাহলে ম্যাট্রিক্স এর সেট যদি ম্যাট্রিক্স নিই, তারপর প্রোডাক্ট অপারেশন দিই, তাহলে দেখবে সেক্ষেত্রে হয়তো অ্যাবিলিয়ান গ্রুপ সেটা হবে না, অ্যাবিলিয়ান গ্রুপ হবে না, ঠিক আছে। ওকে, এরকম আমরা পরে করবো এটার উপর। এবার তাহলে আমাদের বেসিক কি গেল, অ্যালজেব্রিক স্ট্রাকচার, তাহলে এটা বুঝলাম আমি। এবার ডেফিনেশন, ফার্স্ট ডেফিনেশন একবার চলে আসে, ঠিক আছে, তাহলে ডেফিনেশন আশা করে বোঝা গেল। তাহলে দেখো কোন কি, জেড প্লাস, এটা গ্রুপ হবে, এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে, এটা কি অ্যাবিলিয়ান, এটাকে কি বলবো, অ্যাবিলিয়ান গ্রুপ, বা অ্যাবিলিয়ান এর একটা নাম কি, কমিউটেটিভ, কমিউটেটিভ, ঠিক আছে, এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে, ঠিক আছে। তারপরে জেড
মাইনাস হবে না, জেড ডটও হবে না। এবার দেখো আর প্লাস হবে, আর হচ্ছে সেটা বল রেশনাল নাম্বার, এই রিয়েল নাম্বার, ঠিক আছে। তারপরে কিউ প্লাস হবে, সেটা বল রেশনাল নাম্বার। কিউ প্লাস প্লাস বলতে প্লাস নিলে হবে না, কিউ প্লাস নিলে হবে না, সি প্লাস নিলে। কিউ প্লাস তো জিরো বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে কমপ্লেক্স সেট ক্লাসের রেসপেক্টে গ্রুপ হবে, অ্যাবিলিয়ান গ্রুপ হবে। আর এবার দেখো ডটের রেসপেক্টে জেড ডট হবে না, কারণ কি ইনভার্স পাবো না জেড ডট। আর ডট হবে না, কারণ কি জিরোর আর ডটটা কেন হবে না, আর ডটটা যদি বলি গ্রুপ হবে না, কারণ কি জিরোর কোনো ইনভার্স পাবো না, জিরো ডাজ নট ডু এনি ইনভার্স। তাহলে আর ডট হবে না, স্টার দিচ্ছি, স্টার দিলে কি বোঝাচ্ছে আমি লিখে রাখছি, আর স্টার মানে আর সেট থেকে জিরো এলিমেন্ট থেকে বাদ দিলে এটা দেবো আর স্টার ডট, এটা গ্রুপ সেমি গ্রুপ হবে, এই গ্রুপ হবে, অ্যাবিলিয়ান গ্রুপ হবে। তারপরে কিউ প্লাস, সেটা বল পজিটিভ রেশনাল নাম্বার, এটাও হবে এই ডটের রেসপেক্টে, ঠিক আছে, প্রোডাক্টের রেসপেক্টে গ্রুপ হবে। তারপরে এগুলো চেক করতে হবে। তারপরে হচ্ছে তোমার কিউ ডট, ওদিকে তোমার আহ, এ থাকবে কিউ ডট। এবার কিউ স্টার করলে, স্টার থেকে কিউ স্টার মানে কি এখানে জিরো এলিমেন্ট বাদ দিচ্ছে, এটাও ডটের রেসপেক্টে গ্রুপ হবে, ঠিক আছে। তাহলে তিনটে গেল। সি স্টার, সি স্টার মানে এখন তো জিরো এলিমেন্ট বাদ দিচ্ছে, সেটাও ডটের রেসপেক্টে গ্রুপ হবে, ঠিক আছে। এবার আর প্লাস, সরি আর প্লাস পজিটিভ রিয়েল নাম্বার, এটাও ডটের রেসপেক্টিভ গ্রুপ হবে। এই টোটাল এটা এই দেখো নটা ইনফিনিটি গ্রুপ হবে, ঠিক আছে, এছাড়া আরো বানাতে পারবো। এগুলো হচ্ছে কি অ্যাবিলিয়ান, ঠিক আছে, অ্যাবিলিয়ান গ্রুপ। দেখো আমরা গ্রুপ থিওরির যে ডেফিনেশন দিয়েছিলাম সেখানে কি বলে দেবো, এটা হচ্ছে গ্রুপ থিওরির ডেফিনেশন। ডেফিনেশন অফ গ্রুপ থিওরি কি বলা আছে, ভি হচ্ছে একটা নন এমটি সেট উইথ বাইনারি অপারেশন স্টার, দেন জি ইজ কল্ড গ্রুপ ইফ দ্য ফলোইং প্রপার্টিজ আর স্যাটিসফাইড। ক্লোজার প্রপার্টি, ঠিক আছে, ক্লোজার প্রপার্টি কি বলছে, এবার দেখো আমি জাস্ট এখানে কি বাইনারি অপারেশন ইউজটা যদি না করি তাহলে এই ডেফিনিশন হয়, মানে এখানে যদি স্টারটাকে জাস্ট আমি একটা অপারেশন মনে করি তাহলে আমার গ্রুপ ফর জন্য চারটে কন্ডিশন স্যাটিসফাই করতে হচ্ছিল, ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি অ্যান্ড এক্সিস্টেন্স অফ ইনভার্স। বাট বাট যদি আমরা কি করি এখানে বাইনারি অপারেশনটা আমি ইউজ করি, তাহলে দেখো আমি বললাম বাইনারি, বাইনারি অপারেশন স্টারটা আমার কাছে কি বাইনারি অপারেশন, স্টারটাকে যদি কনসিডার করে আছে বাইনারি অপারেশন হিসেবে, তাহলে কিন্তু এই ক্লোজার প্রপার্টিটা না লিখলেও কোনো প্রবলেম হবে না, মানে ক্লোজার প্রপার্টিটা না বললেও কোনো অসুবিধা নেই। কারণ কি সেটা আমি বলছি, দেখো বাইনারি অপারেশনের ডেফিনেশন কি ছিল, বাইনারি বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন ডেফিনেশন, let s not equal to phi, s be a non-empty set, then a function, a function f maps s cross s to s is called a binary operation, ওকে। তার মানে কি বলছেন, ধরো আমি বাইনারি অপারেশনটা এসটা আমি জেড নিচ্ছি, ঠিক আছে, সাপোজ মনে করো এস ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, এক্স ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বারের উপর একটা ম্যাপিং লিখছি,
এবার এটাকে ডিফাইন করছে এইভাবে। এইটা কি অর্ডার পেয়ার, বাইনারি মানে হচ্ছে টু এলিমেন্টস কনসিডার করবো, বাইনারি অপারেশন বিটুইন টু এলিমেন্টস। তাহলে এটাকে আমি যদি এইভাবে ডিফাইন করি, এ ডট বি প্লাস ওয়ান, দেখো তার মানে আমি যদি 1, 2 লিখি তাহলে আমার অ্যান্সার কত, 1 × 2 + 1, এর মধ্যে 3 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই অপারেশনটাকে ফাংশন ফরম্যাটে লিখে দেবে। এটাকে একটু জাস্ট গ্রুপ থিওরিতে কি করলো, কোনো অপারেশনটাকে একটা ফাংশন না লিখে অপারেশন লিখতে বলছো, বাইনারি অপারেশনটাকে স্টার দিয়ে ডিনোট করো, ফাংশন দিয়েও লিখতে হবে এটা একটা তাহলে এই স্টারটা কি আমার কাছে একটা ফাংশন হয়ে যাচ্ছে, ফ্রম এস ক্রস এস টু এস। এবার এখানে যদি ডিফাইন করতাম, দেখো সেম জিনিসই, এখানে স্টারটা কি হবে ডিফাইন হতো, স্টারটা এবার যদি আমি অপারেশনটা অ্যাডিশন নিই, ঠিক আছে, এইভাবে নিই, ঠিক আছে, অপারেশন হচ্ছে স্টার, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, ডিফাইন করব কিভাবে, এ স্টার বি, এটা কিভাবে ওপেন হবে, এ বি প্লাস ওয়ান, সেখানে তাহলে 1 * 2 মানে কি কত হবে, 1 × 2 + 1 = 3। ওকে, তাহলে এইটা দেখো ক্লোজার। আর এখানে ক্লোজার আমি দেখি ওই যখন ডেফিনেশন লিখেছি কোনো ইউনিক কথাটা ইউজ করতে হবে, ইউনিক ইউনিক কথাটা ইউজ করতে বলেছে, সেটার কারণটা পরে বলছি। তাহলে ক্লোজার, তাহলে ক্লোজার বাইনারি অপারেশন হলে, ঠিক আছে, বাইনারি অপারেশন হলে এই এলিমেন্ট তো এন এর এলিমেন্ট অলওয়েজ হবে। স্টারটা যদি বাইনারি অপারেশন হয়, থ্রিটা তাও বিলংস টু জেড ন্যাচারাল নাম্বার হতে হবে। এবার দেখো, এবার অপারেশনটা এখানে ডট, এবার যদি স্টারটাকে আমি প্লাস হিসেবে মাইনাস হিসেবে কনসিডার করি, তার মানে কি এ স্টার বিটাকে যদি আমি এইভাবে ডিফাইন করি, A - B, তাহলে কি এই অপারেশনটা ক্লোজার হবে, সেটা দেখছি। 1 * 2 কত হবে, 1 - 2 = -1 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে ডাজেন্ট বিলংস টু এন, তাহলে কি এই যে অপারেশনটা এটা কি, এটা নট এ বাইনারি বাইনারি অপারেশন, নট এ বাইনারি অপারেশন। ওকে, ইট ইজ নট এ বাইনারি অপারেশন। তাহলে এটা বাইনারি অপারেশন নয়, এটাকে আমি আবার অন্যভাবে বলতে গেলে দেখো, 1 * 2 ডাজ নট বিলংস টু এন, তাহলে সেটা ক্লোজার হচ্ছে না, ওয়ার 1, 2 বিলংস টু এন, তাহলে এটা ক্লোজার প্রপার্টি হচ্ছে না। তাহলে ক্লোজার প্রপার্টি নাথিং বাট দ্য বাইনারি অপারেশন, মানে হচ্ছে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, বাইনারি অপারেশন ক্লোজার প্রপার্টি হবে, এগুলো নাও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ডেফিনেশন, মানে যদি বাইনারি অপারেশন ইউজ করি, তাহলে আমি কি করতে পারি, উই মে ডিসকার্ড দিস কন্ডিশন, মানে তখন সেক্ষেত্রে আমার গ্রুপ হওয়ার জন্য 3টে কন্ডিশন হলে হয়ে যাবে। ঠিক আছে, এবার এবার চলে আসি, এবার দেখো আমি কি বললাম, ইউনিকনেস। ইউনিকনেস কেন দরকার, ইউনিকনেস আমি এখানে ডিফাইন করছি হচ্ছে, ক্লোজার প্রপার্টির ইউনিকনেস হওয়াটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই রেজাল্টটা মানে A * B করে এটা ইউনিক হওয়া কেন প্রয়োজন, এটা একটু দেখো আমি ডেফিনেশন। আমি A * B ডিফাইন করছি কিভাবে, এনি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার গ্রেটার দেন, এনি রিয়েল নাম্বার গ্রেটার দেন or equal to x of n। তাহলে এনি রিয়েল নাম্বার গ্রেটার দেন a max of a and b, that if we take 1 * 2, then what we can say, any real number
Hey, wait. Any real number greater than max of a comma b. ওকে, তাহলে আমার এখানে অ্যান্সার কেমন? What we can say about the answer? এখানে answer may be 2, 2.001, 2.5 pi e, okay, 9 square root of 16, etc. Okay, all these are real number. That we're gonna just one thing we should mention, where a b belongs to r. তাহলে কি যে আমি মেইনলি আমি বলতে চাইছি এই অপারেশনটি কি ক্লোজার, মানে এই অপারেশনটা ক্লোজার হবে। ক্লোজারে কি ছিল? এ স্টার পি বিলংস টু জি ফর অল এ বি বিলংস টু সি। ওকে, এখানে দেখো কি কনসিডার করি, উই জাস্ট কনসিডার টু রিয়েল নাম্বার অ্যান্ড উই অপারেট দেম অ্যান্ড দ্য প্রপার্টিজ ইজ হিয়ার। দেখো তাহলে অ্যাকচুয়ালি দেখো এই অ্যান্সার, এটা এই ওয়ান স্টার টুটা অলওয়েজ কিন্তু রিয়েল নাম্বার, বিলংস টু আর। বাট এটা কি ক্লোজার হবে? ক্যান উই সে দিস ইজ ক্লোজার? ক্যান উই সে? ক্যান উই সে দিস ইজ ক্লোজার? Okay, can you say this is closer? The answer. Can you say? Not. Not. This is not. This is not closer property. This is not closer. Moreover, the star is not a binary operation. Moreover, not a binary operation. Binary operation. ইউনিকনেস ব্যাপারটা, বাইনারি অপারেশন হলে কি একটা ফাংশন হতো, তাহলে ফাংশন রেজাল্ট অলওয়েজ ইমেজ অলওয়েজ ইউনিক। ঠিক আছে, সো ফর দ্যাট রিজন দিস ইজ নট বাইনারি অপারেশন অর দিস ইজ নট এ ক্লোজার। The star is not close. Okay, the or R is not close. R is not close under the operation star. R is not close under the operation star. This is the main fact. Okay. So we need to, তার মানে দেখো ক্লোজার প্রপার্টিতে এটা যদি ইউনিকনেস বলে দেয় আরো ভালো। ঠিক আছে, দ্যাটস ইট।